কোরআন খতম হারাম, বিদআত। কোরআন খতম চলবে না, তারাবিতেও না। রমজান মাসে ইলম হাসিল করতে হবে, কোরআন শিখতে হবে। যে কোরআন জানেন, কোরআন শিখেছেন, তিনি অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন সারা রমজান মাসে শেষ করবেন। এটা তিনি অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন সারা রমজান মাসে শেষ করবেন। শাবানের ব্যাপারে প্রায় 200 হাদিস আছে। আমরা হাদিসগুলি তলিয়ে দেখেছি, আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এক মিনিট আমি একটু বলি। 200 হাদিস আছে, এই সবগুলো হাদিস গ্রহণীয় নয়। গ্রহণীয় না হওয়ার কারণ কোন রাবির কারণে এই হাদিসগুলো 200 হাদিসই গ্রহণীয় নয়, এবং এই 200 হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতে হবে, কাউন্ট করতে হবে। তো দিনী ভাই বোন, আমরা ওই সনদ তথ্য সময়ের ব্যাপার, সময় কোনোদিন হলে সেটা করা হবে। আজকের জন্য সনদের কথা বলেই বলা হয়েছে এই বিবরণ ঠিক নয়। পক্ষান্তরে যে আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন তার আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। বেশি বেশি সিয়াম পালন করতেন এটা পরবর্তী স্টেপে, প্রথম স্টেপের যে কথাটা আপনার সেইটা আমি বলতেছি। অনুরোধ, কোন রাবির কারণে 200 হাদিস সবই বাতিল হয়ে যাবে, এর মধ্যে কোন রাবির কারণে বাতিল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস ভুল, এটা তো বলা ঠিক হয় না। আচ্ছা, তো এটা তো লম্বা কথা, হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রী। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে, ধরে পড়বে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আহিস্তে, তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন, জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তপ করো না, বাকি সবকিছু করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবার বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন 2টাই সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টি সহিহ হাদিস। বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ী। আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে। আরে कहना क्या चाहते हो? আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। শেখ আব্দুল্লাহ বলেছেন, ইবাদতের জগতে নবী যা বলেননি, যা করেননি তার সব
বিদআত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। রওজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে নবী জীবিত না মৃত? জি, নবী মারা গেছেন। জি, নবী মারা। প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। প্রতিদিন বিতর পড়তে হবে না,